আল্লাহর নবী বলেন বেশিরভাগ কবরের আযাব হয় দুটো কারণে, বেশিরভাগ কবরের আযাব হয় দুটো কারণে। লা ইয়াস্তাতিউ আনিল বাউল, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। আর একটা বেশিরভাগ কবরের আযাব হয় ওয়ায়ামসিবিন নামিমা, চগলখড়ি করার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। এর কথা ওকে ওর কথা তাকে, এটা আমরা করি নাকি? যেটাকে বলে গীবত করা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আমরা মুখে বলি গীবত করা জিনার থেকেও বড় পাপ। যে বলছে সেও গীবত করছে, আর যে বলেনি সেও গীবত করছে, যাকে বলছে সেও করছে। দেখবেন যারা শ্রোতা তারাও চায়ের দোকানে বসে বসে সকাল হলে এর নিন্দা, ওর নিন্দা, ওর পরনিন্দা, ওর চগলখড়ি, সারা রাত ওয়াজ শুনলো, সকালবেলা গীবত করা শুরু করলো। রাতের বেলা হুজুর বললো আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, হুজুর নিজেই এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, তার বিরুদ্ধে হুজুর শুরু করে দিল। কথা ঠিক না ভুল? তাহলে যে বলছে বক্তাও গীবত করছে, শ্রোতাও করে ফেলছে। আমরা কিন্তু বলি ঠিক, কিন্তু মানা হয় না আমাদের। এ মানার নাম মুসলমান, শোনার নাম মুসলমান। শুধু শুনলাম আর চলে গেলাম না, মানতে হবে। আমি বক্তা, আমি যখন বলছি গীবত শিকায়ত করা চলবে না, আমারও কারো নাম ধরে কারো বিরুদ্ধে গীবত করা চলবে না। আমার জন্য মাসলা যা, আপনার জন্য তাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বেশিরভাগ কবরের আযাব হয় গীবত, চগলখড়ি করার কারণে। আর একটা হলো বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। আচ্ছা বলুন তো দেখি, যারা জিন্সের প্যান্ট পরে তারা কি পেচ্ছাপ করে পবিত্র হতে পারে? আছে না নাই? মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলেমান খানের ভক্ত, রাত দিন জিন্সের প্যান্ট পরে, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, ট্যাঙ্কের পানি যেখানে ভর্তি হয় সঙ্গে সঙ্গে পাইপ লাইন সেখানে চালিয়ে দিয়ে খালি করে দেয়। আছে না নাই? মুসলমানের ছেলে ডায়ে বায়ে তাকায় না, দেখে না। আল হায়া শুবাতু মিনাল ঈমান, হায়া শরম লজ্জা হলো ঈমানের অঙ্গ। মুসলমানের কিছু নারী বেরিয়েছে, দেখবেন স্বামী স্ত্রী দুজন মিলে এখন সেই ভাই আমার ওই মোটরসাইকেল বেরিয়েছে, দেখলে মাথা খারাপ। একদিন আমাকে সেই মোটরসাইকেলে উঠতে বলছে, মানে এই নিচেরটা এখানে একতলা আর পেছনের সিটটা 3 তলা। এরকম মোটরসাইকেল আপনারা দেখেছেন কিনা জানি না, এখন নতুন হাই স্টাইলের মোটরসাইকেল বেরিয়েছে, সামনেটা একতলা আর পেছনেটা 3 তলা। মানে পেছনে যে বসবে সে মনে হবে ড্রাইভারের ঘাড়ে বসে আছে। আমাকে একজন কমিটির লোক বসতে বলেছে, আমি দর বাবু তোমার মোটরসাইকেল রাখো, আমি হেঁটে হেঁটে যাবো। আমি চাপি আর ঘাড়ে বসবো নাকি? মোটরসাইকেলে জীবনে কোনোদিন বসিনি এরকম, এখন নতুন বেরিয়েছে সব। স্বামী স্ত্রী ওই সব মোটরসাইকেল কিনেছে, বের করেছে। স্বামী যতটা ঢাকা, তার পেছনে ঘাড়ে বসে আছে স্ত্রী ততটাই ফাঁকা। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হয়েছে আজকে আনাড়ি। হাই রে হাই, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদার ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। মানুষগুলো করছে দেখো খোদার ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়া, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়া। যদি একটা টিকিট পাই জমবে খেলা, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে। যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, কি হবে ছেলে সেজে। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন সাথী তাদের নিজের নামে লেখা পড়ে।
ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে, যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে। এখনকার মেয়েরা সব নায়িকা, তারা বোরকা পরতে লজ্জা লাগে, আছে না নাই? আপনাদের মেয়েরা ভালো আলহামদুলিল্লাহ, বোরকা টোরকা পরে হিজাবের সঙ্গে তারা প্রয়োজনে বাইরে বেরোয়, তাই তো নাকি? এই রাস্তায় যারা ঘুরছে মেয়েগুলো সব হিজাব বোরকা পরেই তো ঘুরছে, কি কথা ঠিক না ভুল? এই দোকান মার্কেট, জলসা হলে মার্কেট, না হলে আবার জলসা বলে মানাই নাই, কথা ঠিক না ভুল? আর দেখবেন যেখানে জলসা হয়, এখন মার্কেট হয় আর মেলা হয়, আর 5টা-10টা গ্রামের লোকেরা জলসা শুনতে আসে না, মেলায় কেনাকাটা করতে আসে, ফুর্তি আনন্দ হই হুল্লোড়, ফুচকা খেতে, ফোন নাম্বার নিতে আসে, কথা ঠিক না ভুল? সাবধান, সাবধান বাবা মা, একটু সাবধান হয়ে যান। একজন মহিলা যদি জাহান্নামে যায়, সঙ্গে 4 জনকে নেয়। একটা মহিলা যদি জাহান্নামে যায়, হে মায়েরা শুনে রেখে দেন, একটা মহিলা যদি জাহান্নামে যায়, সে 4 জনকে নেয়, সঙ্গে তার বাপকে নেবে। আব্বা তুমি তো আমাকে গাইড করোনি, দায়িত্ব ছিল তোমার, তুমি তো আমার গার্জিয়ান ছিলে, আমাকে তো বলনি, হ্যাঁ? মুসলমানের নারী বলে হ্যাপি নিউ ইয়ার, দেখ আমার বাহার, মুসলমানের নারী করছে বাড়াবাড়ি। আব্বা আসছে 2025 সাল, কি নিবি? বলছে আব্বা কি দেবে? বলে তুই মা বল না কি নিবি? বলছে সকালে টিউটার, বিকালে কম্পিউটার, তার জন্য তোমার মেয়ের একটা 2 পার্ট দরকার। বলে অসুবিধা নাই মা, একটু নেই 3টো লাগবে। বাপ তাকে গাইড না করে আরো ছোট ছোট পোশাক পরতে, সাধারণ মানুষের সামনে দিয়ে যেতে, থাকতে, বেপরদার সঙ্গে ঘুরতে আর উৎসাহ দিয়েছিল। ওই জন্য ওই মহিলা যখন জাহান্নামে যাবে, সে তার বাপকে নেবে, বলে আব্বা তুমি যত বড়ই নামাজি হও, আমি জাহান্নামে যাব, তুমি জান্নাতে যাবে, এটা হবে না, তোমার জন্যই তো আমাকে যেতে হচ্ছে, চলো তুমি আমার সঙ্গে যাবে। তারপর বড় ভাই বলবে, বড় ভাই তুমি তো আমার বাপের পরই গার্জিয়ান ছিলে, আমাকে তো কোনোদিন বাধা দাওনি, আমাকে তো কোনোদিন বলনি যে এই বোন এইভাবে ঘুরবি না, মাথায় গায়ে কাপড় দিয়ে ঘোর, হ্যাঁ? যদি বাইরে বেরোতেই হয় হিজাবের সঙ্গে বেরো। দেখছিস না এখনকার নায়িকারা পর্যন্ত সিনেমা জগৎ ত্যাগ করে দিয়ে নবীর সুন্নতের তরিকা মেনে চলছে, হ্যাঁ? মা বোন আমার, যখন বাইরে বেরোবি, আল্লাহ তোদেরকে এত দাম দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, পৃথিবীতে যত নবী, যত পয়গম্বর, যত ওলি, যত ডাক্তার, যত ইঞ্জিনিয়ার, যত বিজ্ঞানী, সব ছেলেদের পেট থেকে হয়, তাই তো নাকি? ছেলেদের পেট থেকে হয় তো নাকি? আপনারা হ্যাঁ বলছেন না না বলছেন বলেন তো? মেয়েদের পেট থেকে। তাহলে মেয়েদেরকে আল্লাহ কত মূল্যবান করেছে। মেয়েরা নবী হয় না, কিন্তু নবীদের জননী আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে হবে না? তাহলে বোন যখন বাইরে বেরোবি, হিজাবের সঙ্গে, পর্দার সঙ্গে বেরোবি, কই বড় বড় ভাইকে নিয়ে জাহান্নামে যাবে। তারপরে স্বামী, স্বামীকে বলবো, স্বামী খালি তো তুমি বলেছিলে এই ড্রেসটা পরো, ওই ড্রেসটা পরো, আমার সঙ্গে নায়িকা লাগবে, তুমি নায়ক সেজেছিলে, আমাকে নায়িকা বানিয়েছিলে। লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। স্বামী মনে মনে ভাবছে আমার বউকে নায়িকা লাগছে, দেখ কেমন লাগে, ওরে বাপ রে বাপ, এসো আমি জাহান্নামে যাব, তুমি নামাজ পড়ে জান্নাতে যাবে, এসো এসো একসঙ্গে যাই জাহান্নামে। স্বামীকে নিয়ে যাবে। আর ছেলে যদি বড় হয়, মায়ের তখন ছেলে গার্জিয়ান হয়ে যায়, সেই ছেলেকেও প্রয়োজনে মা জাহান্নামে নিয়ে যাবে, যদি ছেলে গার্জিয়ান হয়ে যায় এবং গাইড না করে। বন্ধুরা আমার তরুণ যুবকেরা, তাই আমি এখানে আমার কলমে লিখেছি, কি হবে নারী হয়ে। আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু, একে জিন্স গেঞ্জি পরছে রে ভাই,
চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে সমাজটা দিল এরা রসাতলে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে কি হবে ছাত্র সেজে কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে এদিককার ছেলেরা সব ভালো ফ্রি ফায়ার পাবজি কেউ খেলে না খেলে না কি এখানে আছে ওরে বাবা এখনই গিয়ে দেখবেন ওরা ওয়াজ শুনে না ওরা ওদের কাজ করে যাচ্ছে ওরা ওদের গুলি চালানো বন্ধ করে না দেখুন বাগানের ধারে পুকুরের পাড়ে নদীর ধারে 10টা ছেলে ওখানে কিন্তু গুলি করেই যাচ্ছে ওদের গুলি পুরাই না বন্ধ হয় না চালাচ্ছে শুধু গুলি করে যাচ্ছে সব জায়গায় আছে পাবলিক ভাইরা আমার বলতে বলতে যদি কিছু কমে আমি এই কবিতাগুলো ব্যবহার করি একটু ভাঙাচোরা কবি তো আর একটু লেখালেখির ঝোঁকও আছে বুঝতে পারছেন সময় পেলে একটু দু চার লাইন লিখে ফেলি অনেকে আবার এগুলো পারে না তারা আবার সহ্য করতে পারে না মুহিবুল্লাহ হুসাইনি গজল বলে মুহিবুল্লাহ হুসাইনি কবিতা বলে আর তুমি পারো না বলে বলছো যে আলেম নয় সে আলেমের বিরোধিতা করবে দেখবে কত বড় আলেম হয়ে গেছে ইবলিস শয়তান থেকে বড় আলেম ছিল সেই ইবলিস শয়তানকে টেনে নিয়ে চলে আসবে কোথায় ইবলিস শয়তান আরে আল্লাহ আলেমের সম্মান দিয়েছে ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত তোমাদের মধ্যে আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের অধিকারী আর তুমি একজন আলেমের বিরোধিতা করার জন্য ইবলিস শয়তানকে টেনে নিয়ে চলে মানে তোমার মধ্যে ইলম নাই বলে আলেমকে ছোট করতে হবে যাদের যেটা নাই দেখবেন অন্যের ধরে টানাটানি করবে এটা ইসলামে নিষেধ এটা করবেন না যার যেটা ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটিস আছে সেটাকে তার সম্মান করতে শিখতে হয় যদি সেটা হকের উপরে হয় শরীয়ত সম্মত হয় এই যে কবিতা শের গজল নাত যদি ইসলাম সম্মত হয় এখনকার সব গজল নাত হচ্ছে ছেলে মেয়ে একসঙ্গে এসে শুনছে মজলিসে আছে না না এটা কি চলবে যেমন চলবে ছেলে মেয়ে সব একসঙ্গে হয়ে হচ্ছে এটা ইসলামের তরিকা নয় এগুলোকে আমাদের বাছাই করতে হবে বাদ দিতে হবে নিশ্চয় নাত ভালো গজল ভালো শরীয়ত সম্মত নাত হবে এখন আবার নাত গজলের মধ্যে দেখবেন টিক 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 মানে এমন আওয়াজ করছে যেন মিউজিক হচ্ছে আছে না না মানে এমন মুখে আওয়াজ করছে মানে মিউজিকটা শুধু লাগায় না তাই কিন্তু মিউজিকটাই হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে এগুলো চলবে চলবে না আপনি ইসলামকে নিয়ে ছেলে খেলামি করতে পারেন না নিশ্চয় শরীয়ত সম্মত নাত হবে শরীয়ত সম্মত গজল হবে মানুষের হৃদয় মরা হৃদয়টা জাগ্রত হবে কবিতা নাত শের গজল এগুলোর ইসলামে মূল্য আছে আল্লাহর নবীর জামানায় সেই সময় শের শায়েরের একটা বিরাট গুরুত্ব ছিল আল্লাহর নবী যারা দুশমন ছিল তারা কবিতার মাধ্যমে আমার নবীর বিরোধিতা করত তখন নবীর পক্ষ থেকে কিছু শায়ের তৈরি হলো নবীর সাহাবী তারা কবিতার মাধ্যমে সেই কবিদের উত্তর দিত তার মধ্যে বিখ্যাত একজন কবি ছিলেন শায়ের ছিলেন যাকে শায়ের রাসূল বলা হতো সেই সাহাবীর নাম হলো হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন সুবহানাল্লাহ যিনি একজন মুখাসসারাম কবি ছিলেন মুখাসসারাম মানে দুটো যুগ পেয়েছেন প্রি ইসলামিক পিরিয়ড এন্ড ইসলামিক পিরিয়ড মানে ইসলাম আসার আগের জামানাটাও পেয়েছেন আবার ইসলামের আমার নবীর পর থেকে ওই জামানাটাও পেয়েছেন বুঝতে পারছেন আল্লাহর নবী মসজিদে নববীতে এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা মেম্বারে শায়ের ভাই আমার মেম্বারে ওই হাসান বিন সাবিত মানে মেম্বারে একটা মেম্বার তৈরি করে দিয়েছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এখন কিছু বক্তা তারা এই নাত রাসূল এই সমস্ত শের শায়ের এগুলো পারে না তারা আবার বিরোধিতা করে এগুলো কিছু আছে আমি নাম বলছি না নাম বলা আমি পছন্দ করি না নাম বললে সেটা কিবত হয়ে যায় আমাদের সচেতনতার জন্য কিছু কেমন ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয় সচেতন করতে হয় মানুষকে এগুলো থেকে আমাদের আল্লাহ হেফাজত করেন ভাইরা আমার এই মুসলমানের ছেলে রাসূলের সুন্নাত তরিকা মেনে চলতে হবে হে তরুণ যুবকেরা
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন, আল্লাহর কোরআন যা বলেছেন, আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় পরিণত হয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এগুলো হলো ছোট ছোট যে আমলগুলো বললাম, ছোট ছোট সুন্নতগুলো বললাম, রাসূলের নির্দেশনাগুলো বললাম, এগুলো সব সুন্নত, এগুলো ইবাদত। আল্লাহ বললেন ইবাদতের জন্য আমি পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছি, এত নিয়ামত তোমাদের দিয়েছি, তোমাদের কাছ থেকে একটা জিনিস আমি চেয়েছি, সেটা হলো তোমরা আমার ইবাদতটা করবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদতের জন্যই তো তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র, এখানে যেমন ভালো কাজ করবেন ফলটা সেখানে পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার শোনো, এই দুনিয়াতে আপনাকে আমাকে আমার আল্লাহ বললেন তোমাকে আমি ইবাদতের জন্য পাঠিয়েছি, ইবাদত করবে। ইবাদত মানে আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু না, আল্লাহর নবী বসে পানি পান করতে বলেছেন, সুন্নতের তরিকায় যদি হয় এটা ইবাদত। ভাই আমার, খাবারটা চেটে পুচে খেতে বলেছেন, পরিমিত খাবার খেতে বলেছেন, তরিকায় রাসূল খেতে বলেছেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করবেন, নবিয়ানা তরিকায় খাবেন, এটা আপনার জন্য সুন্নতি খাওয়া, এটা ইবাদত। যখন আপনি ভাই আমার ঘুমাবেন, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, বসে পানি পান করবেন, সব ইবাদত। মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন, ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিমুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফা আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। হে তরুণ যুবকেরা, আপনি বাজার তো প্রত্যেকদিন করেন, সপ্তাহে কয়েকদিন তো বাজারে যান, বাজারও করা হবে। আর নিয়তটা যদি করেন নবী নিজে হাতে বাজার করেছেন, আমিও বাজারটা নিজে হাতে করে নিয়ে আসব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। আপনি বাজারও করলেন, বাজারটা করা হলো, আর নবীর তরিকায় বাজার করলেন, বাজারটা করা, বাজারটাও করা হলো, আর নবীর সুন্নতের তরিকায় করার জন্য ইবাদতের সওয়াব হয়ে যায়। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো মাঝে মাঝে করবেন, স্ত্রীর সঙ্গে একটু ছোট ছোট কাজগুলো করলেন। আচ্ছা বলেন তো, এই স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে আমাদের প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে না কমবে? বাড়বে, মারাত্মক বাড়বে। বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম তবুও কমবে না। আমি বলি বুড়ো বুড়ি হয়ে যাবে, নবীর দেখানো স্টাইলে যদি আমরা চলি, আমাদের ঘরে অশান্তি বলে কোনো জিনিস থাকবে না। কিন্তু আমরা চলতে পারি না বলে মুসলমান আজকে এত অশান্তির মধ্যে নিমজ্জিত। স্ত্রীর সঙ্গে যদি আপনি ছোট ছোট কাজগুলো করেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, ওই স্ত্রী আপনাকে ছাড়া কিছু ভাবতেই পারবে না, এবং আপনার সঙ্গে স্ত্রীর মহব্বত, প্রেম প্রীতি অনেক বেড়ে যাবে। এখনকার ছেলেদের দেখবেন, তাদের বিয়ের পরে পরে কিছুদিন যেতে না যেতে 2-4 বছরের মধ্যে তাদের মধ্যে অনেক গন্ডগোল, অশান্তি, ঝগড়া শুরু হয়ে যায়। কেন? তার কারণ হলো ওরা নবীর দেখানো প্রেম জানে না, ওরা শাহরুখ খানের, সলমান খানের দেখানো প্রেম শিখেছে। বিয়ের আগে যত প্রেম, সলমান খানের ভক্ত, যে নিজে বিয়ে করে না তার কাছ থেকে প্রেম শিখেছে। বুঝতে পারছো? সলমান খানের ভক্ত হাত কেটে লিখে দিয়েছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাবো। বাপ বলে কোন রকম ধরে বেঁধে নিয়ে এসে দিয়ে দে বাবা, অন্তত বাঁচা ছেলেটাকে। বিয়ের 2-4 বছর যেতে না যেতে ভালোবাসা জানালা দিয়ে বেরিয়ে চলে গেল, ঝগড়া, মারপিট, অশান্তি, দাঙ্গা হাঙ্গামা সব দরজা দিয়ে ঢুকে বলবো। রাতের বেলা ওই পাড়ার ভিতর দিয়ে, গলির ভিতর দিয়ে, ঘরের পাশ দিয়ে গেলি, রাতে 10টা বাজে চিৎকার চেঁচামেচি, হই হই, মারপিট, দাঙ্গা, ঢিসুম ডাসাম, 224-40 আওয়াজ। কি রে ভাই, বলে লেগে গেছে গোলমাল। বলে এত প্রেম ভালোবাসা ছিল যে রে, এরা বিয়ে না হলে বাঁচবে না, মরে যাবে, সে কোথায় গেল? সব জানালা দিয়ে বেরিয়ে গেছে ভালোবাসা।
কেন? নবীর স্টাইলে প্রেম শেখেনি, আল্লাহর নবী প্রেম শিখিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গাতে মুখ দিয়ে পানি পান করেছেন, আমার রাসূল প্রেম নিবেদন করে সেই জায়গাতে মুখ দিয়ে পানি পান করে তার স্ত্রীকে প্রেমের সম্মান দান করেছেন। কি আদর্শ নবী দেখিয়েছেন। বন্ধুরা আবার তরুণ যুবকেরা আবার, তাহলে আপনি যদি স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেন, ঘরটা মাঝে মাঝে আপনার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করেন, প্রেমও আপনার বেড়ে যাবে। আর নবী করেছেন, নবী বলেছেন, সেই জন্য করছেন, আপনার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এগুলো সব ছোট ছোট ইবাদত। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক পড়ে আছে, কাঠ ভাঙা পড়ে আছে, পাথর পড়ে আছে, সরিয়ে দিলেন। হযরতে আবু যারকে আল্লাহর নবী বলেছিলেন, ইয়া আবা যার লা তাহকিরানাল মারুফা ওয়া সাইয়্যাত। বাবা আবু যার, তোমার জীবনে, তোমার জিন্দেগিতে এমন কতগুলো ছোট ছোট নেক কাজ আছে আবু যার, সেগুলো তোমার চোখে সয় না, তোমার চোখে ধরে না, তোমার মনোপ্রত হয় না। তা বলে তুমি সেগুলোকে তুচ্ছ মনে করো না, ঘৃণা করো না, নেগলেক্ট করো না। হতে পারে বাবা আবু যার, তোমার জীবনে জিন্দেগিতে ওই ছোট ছোট নেক কাজ, ভালো কাজগুলোর জন্য আমার আল্লাহ তাআলা রহমতের দরিয়া বর্ষণ করে দেবে। ছোট ছোট নেক কাজ, ভালো কাজ আছে, পেরেক পড়ে আছে, রাস্তায় কাঁচ ভাঙা পড়ে আছে, আপনার চোখে পড়েছে, সরিয়ে দেন। আমার নবীর নির্দেশ মানা হলো, সওয়াবের হকদার হলেন, ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বাস্তব একটা উদাহরণ দিয়ে আপনাদের মাঝখানে, অনেক উদাহরণের আগে দিয়েছি। আমরা বাস্তববাদী মানুষ, বাস্তব তথ্য শুনতে ভালো লাগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার এগুলো সব ছোট ছোট ইবাদত। বড় ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। সমস্ত ইবাদতগুলোর মধ্যে বড় ইবাদত হলো সালাত। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে 82 বার নামাজের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা সালাত আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তোমরা করো। অর্থাৎ জামাতে নামাজ পড়ো। অনেক মানুষ জামাতে নামাজ পড়ার ব্যাপারে অবহেলা করে, হচ্ছে তো পড়ছি তো, বাড়িতে পড়ে নেব, আছে না না, অনেক সময় হয় না, হয় না। আল্লাহর নবী বলেন, যে ঘরেতে বাচ্চা থাকে, মহিলা থাকে, আর ওই ঘরের পুরুষ মানুষ জামাতে নামাজ না পড়ে বসে থাকে, বাড়িতে থাকে, যদি বাচ্চা এবং মহিলা না থাকতো, ওই ঘরকে আমি আগুন জ্বালিয়ে দেওয়ার অনুমতি দিতাম। বুঝতে পারছেন কত বড় কথা? একজন অন্ধ আল্লাহর নবীর কাছে রুখসাত চেয়েছিলেন, হুজুর আমি তো চোখে দেখি না, তাহলে আমার জন্য কি জামাত অপরিহার্য? আল্লাহর নবী বললেন, হে অন্ধ, তুমি সব কাজ করো। হ্যাঁ হুজুর, অন্যান্য কাজগুলো করি। যাও, তোমার আজান হবে, আজান শুনবে, আজান শুনতে পাও? বলে হ্যাঁ শুনতে পাই। আজান শুনবে, মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদায় করবে। অন্ধকেও ছাড় দেওয়া হয় জামাতে নামাজ। সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজকে কোনোভাবেই অবহেলা করা যায় না। আমরা দাদা হুজুর করি। দাদা হুজুর পীর কেবলা তিনি নামাজ ছেড়ে দিয়ে দাদা হুজুর হননি। দাদা হুজুর নামাজ ছেড়ে দিয়ে দাদা হুজুর হননি, বরং অনেক বেশি বেশি নামাজ পড়েছিলেন। ভাইরা আমার, আল্লাহ তাদের কি ইবাদতকে কবুল করেছিলেন। তাদের ইবাদতের মধ্যে কোনো রিয়া ছিল না। এখন অনেকে ইবাদত করে রিয়া হয়ে যায়, অহংকার, অহমিকা, এলেমের অহংকার, কথার মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ কাজ ঘটে। দেখবেন বহিঃপ্রকাশ কাজ ঘটে, আমি বিরাট বড় আলেম, আছে না নাই? আমি বিরাট বড় বক্তা, আছে না নাই? আমি বিরাট বড় নামাজি। একটা ভাব ভঙ্গিমা, চাল চলন, কথাবার্তার মধ্যে টেন্ডেন্সি, ব্যবহারে, তার ভঙ্গিমায় সে বহিঃপ্রকাশ ঘটায়, বিরাট বড় আমি নামাজি, ইবাদতকারী।
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমার আল্লাহ বলছেন আল্লাহ তাআলা ने तकब्बुर करने वालों को पसंद नहीं करता है। আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ভাইরা আমার, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কেমন ইবাদতকারী ছিলেন, তার জবানের কেমন তাসির ছিল। একজন যোগী জটাধারী চুল, অনেক সময় দেখেন না জটাধারী চুল, বিরাট বড় বড় গোঁফ চুল, পোশাক আশাক অন্যরকম, জটাধারী পাকানো মোটা মোটা বড় বড় চুল। এইরকম একজন ব্যক্তি দাদা হুজুরের নাম শুনে দাদা হুজুর কেবলার কাছে এসেছে। হুজুরকে সে ভালোবাসে, মহব্বত করে। কি আদর্শ, নবিয়ানা আখলাক, নবিয়ানা তরিকা। কাছে বসালেন, বসো বাবা বসো। সাধারণত ওই জাতীয় মানুষগুলো একটু মানে খুস্কো খুস্কো থাকে দেখতে। হ্যাঁ সাধারণত কেউ বলবে একটা কি রকম একটা, কাছে বসালে নবিয়ানা তরিকা, হেদায়েতের পদ্ধতিতে করবে। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। আল্লাহ বলছেন যখন আমার কাছে সাহায্য প্রার্থনা করবে ধৈর্য এবং নামাজের মাধ্যমে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে, ডাকবে সুন্দর উপদেশ আর কৌশলের মাধ্যমে। কাছে বসালেন, বসিয়ে কানে কানে কি যে বললেন, তখন তিনি মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। জি। সঙ্গে সঙ্গে হুজুর বলেন যাও বাবা তালতলা হাট থেকে নাপিত ডেকে আনো। নাপিত ডেকে আনা হলো, চুলগুলো কেটে সুন্নতি চুল সুন্নতি দাড়ি সবকিছু বানিয়ে দিলেন, দিয়ে বলেন যাও বাবা গোসল করে আসো। গোসল করে এলো, সামনে বসলো, হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে দিল। কি তাসির ছিল জবানে। আর এখন আমরা নামাজই পড়তে পারছি না, কি করে হবে? তাসির কই, জামানে তাসির কই? যে কাজটা নিজে করি না সেটা অন্যকে করতে বলি, কথা ঠিক না? তাসির হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দাদা হুজুর কেবলার পুকুরে খলিফারা সব মাছ ধরতে নেমেছেন। মাছ, যাও বাবা মাছ ধরে আনো, মেহমানদারি করতে হবে। পুকুরে মাছ আছে, মাছ ধরে আনো। তোমরা যে কজন আছে যাও বাবা পুকুরে নেমে পড়ো তো দেখি। যাও, পীরের কথা শুনতে হবে, বুঝতে পারছেন? ভাইরা আমার, সবাই মাছ ধরার জন্য নেমে পড়েছেন। অনেক খোঁজাখুঁজি করে মাছ আর পাওয়া যায় না, ধরতে আর পারে না। আল্লামা নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিন্তু উঠে আসেননি, হুজুর উঠছেন না। দাদা হুজুর পীর কেবলা বললেন কই গো বাবা আমার নেসারউদ্দিন কই? বলে হুজুর তিনি এখনো ওঠেননি, তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছ ধরার জন্য, মাছ ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন সময় দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ নিজেই পুকুরের ধারে এসে বলেন বাবা নেসারউদ্দিন উঠোনি কেন বাবা? সবাই তো পেল না, উঠে চললো, তুমি উঠোনি? বলে হুজুর আমার পীর বলেছেন নামতে, আমার পীর তো উঠতে বলেননি, তাই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি মাছ ধরার জন্য, আমি উঠিনি। হুজুর খুশি হয়ে গেলেন। আদব তাজিম পীরের হুকুম, খুশি হয়ে গিয়ে বলেন দেখো তো বাবা তোমার পেছনটা একটু হাতটা দিয়ে, ওই পেছনের দিকে ওইখানটা একটু হাতটা দিয়ে দেখো তো। যখনই হাতটা দিলেন ওই আপনার এটা ফেললেন, সেখানে সঙ্গে সঙ্গে আল্লাহ কি ক্ষমতা, কুদরতি ক্ষমতা। ভাই আমার হুজুর এতক্ষণ মাছ পাননি, হুজুর বলার পরই সঙ্গে সঙ্গে মাছ পেয়ে গেলেন। বাবা উঠে চলে এসো, মাছ হয়ে গেছে, চলে এসো। তাদের আল্লাহ কি নিয়ামত বানিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজ ছেড়ে দিয়ে, ইবাদত ছেড়ে দিয়ে কোনদিন আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আল্লাহ ওয়ালা হতে গেলে ইবাদত করতে হবে, নামাজ ছেড়ে দিয়ে কোনদিন জান্নাতে যাওয়া যায় না। হে তরুণ যুবকেরা, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজে আপনাকে আমাকে পাবন্দী হতে হবে। রাস্তায় থাকবেন, গাড়িতে থাকবেন, বাড়িতে থাকবেন, যেখানেই থাকেন না কেন নামাজের সময় হলে নামাজটা পড়বেন। প্রয়োজনে ভাই আমার যদি দাঁড়িয়ে পড়তে না পারেন বসে পড়বেন, বসে পড়তে না পারেন শরীর অসুস্থ শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন, নামাজ কাজা করবেন না। যদি একান্ত কাজা হয়ে যায় কাজাটা পড়বেন, নামাজ ছাড়বেন না। এ তরুণ যুবকেরা,
अल्लाह ताला ने नमाज के लिए इतना ताकीद क्यों किया? নামাজ যদি আমরা ছেড়ে দিই আমার আল্লাহর কোনো লস হবে না, ক্ষতি হবে, কিছু হবে না? কি হ্যাঁ দেন, কোনো ক্ষতি হবে আমরা যদি নামাজ ছেড়ে দিই? আল্লাহর কোনো ক্ষতি হবে? तो इतना ताकीद क्यों किया? इसीलिए किया कि अल्लाह ने देखना चाहता है कि कौन वफादार है और कौन गद्दार है। अल्लाह ने देखना चाहता है कि कौन वफादार है और कौन गद्दार है। अजान हो गया, जो कारोबार छोड़ के मस्जिद में जाए वो वफादार है। नमाज के लिए बुलाया गया, अजान हो गया, जो मार्केट छोड़ के मस्जिद में जाए वो वफादार है। अजान हो गया, जो घर छोड़ के मस्जिद में जाए वो वफादार है। आजान के बाद जो कारोबार में रह गया, जो बाजार में रह गया, जो भाई हमारे घर में है वो वफादार नहीं है, बल्कि वो कौन है? जो आजान सुन के आजान के बाद मस्जिद में जाए वो वफादार है, और जो ना जाए वो गद्दार है। देश का गद्दारों को देश में रहना नामुमकिन है, तो अल्लाह का गद्दारों को जन्नत में रहना कैसे मुमकिन है? हे तरुण যুবকেরা, নামাজের সময় হলে নামাজটা আপনাকে পড়তে হবে। নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন আল্লাহর নেক বান্দা হওয়া যায় না। মায়েরা বোনেরা, নামাজের সময় হলে নামাজটা পড়তে হবে। হে তরুণ যুবকেরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম আপনারা জানেন একজন জবরদস্ত আল্লাহর পয়গম্বর ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেছিলেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, কোনটা তুমি নিতে চাও? হয় তোমাকে আমি রাজ্য দেব, হয় তোমাকে আমি রাজ্য দেব, নতুবা তোমাকে আমি বিদ্যা দেব, ইলম দেব। তুমি দুটোর মধ্যে কোনটা নিতে চাও? হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তা করে ভাবলেন যে যদি আমি রাজ্য নিই তাহলে দেশের মানুষ আমাকে বাদশা বলে সম্মান দেবে, আমার কথায় উঠবে আর বসবে। আর যদি আমি বিদ্যা না জানি, ইলম না জানি, তাহলে যে আল্লাহ আমাকে রাজ্য দেবেন সে আমার আল্লাহ, আমার মাবুদকে আমি চিনতে পারবো না। হযরত সুলাইমান নবী আল্লাহ তাআলার দরবারে বললেন, আল্লাহ আমি রাজ্য চাই না, বরং আমাকে ইলম দিন, আমাকে বিদ্যা দিন, যাতে আমি আমার মাবুদকে, আমি আমার আল্লাহকে চিনতে পারি। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে হযরত সুলাইমান নবীকে বললেন, হে নবী সুলাইমান, আমি তোমাকে দুটোই দান করে দিলাম। সুলাইমান নবীকে আল্লাহ দুটোই দান করলেন, রাজ্যও দিলেন আর বিদ্যাও দান করলেন। এমন রাজ্য দিলেন যে সুলাইমান নবী ভাই আমার, তিনি জিন জিন্নাত পশু পাখি সব কিছুর উপর রাজত্ব করতে পারতেন। সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দিলেন, জিন জিন্নাত পশু পাখি সব কিছুর উপর তিনি রাজত্ব করতে পারতেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর সুলাইমান নবীকে হাওয়া বাতাস ভাই আমার, পশু পাখি থেকে শুরু করে সবার উপর এবং সমস্ত বিশ্বে রাজত্ব করার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান নবীকে আল্লাহ এমন ইলম দান করলেন যে সেই ইলমে সুলাইমান নবী, আমরা এক দেশের মানুষ অন্য দেশের মানুষের ভাষা বুঝতে পারি না, দেশের তো দূরের কথা। এই মুর্শিদাবাদের ভাষা এমন আছে, আমাদের 24 পরগনার লোক বুঝতে গেলে মাথা খারাপ হয়ে যায়। এই কদিন পরে মেঘালয় যাব, মেঘালয় 12 তারিখে চলে যাব মেঘালয়, 13 তারিখে চলে যাব আসাম, এরকম কটা প্রোগ্রাম বাইরে বাইরে আছে, যেতে হবে। তো ওখানকার মানুষ প্রায় ফোন করে, তো
অনেক কথা বুঝতে খুব অসুবিধা হয়, সেও কিছুটা আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে, আমিও তার ভাষা কিছুটা বুঝতে অসুবিধা হচ্ছে, মোটামুটি বলে মালে সব বুঝে যাচ্ছি কি বলতে চাইছি, কিন্তু বুঝতে গেলে আমরা অনেক জায়গায় ঘুরি বলে তার অনেকটা সহজ হয়, সাধারণত সবাই বুঝতেই পারবে না ভাষা। ত্রিপুরার মানুষের ভাষা শুনলে ভাই আমার আপনি অবাক হয়ে যাবেন, কি ভাষা বলছে রে ভাই। এক জায়গার মানুষের ভাষা অন্য জায়গার মানুষের বোঝা কত মুশকিল। সুলাইমান নবীকে আল্লাহ এমন ইলম দিলেন যে মানুষের ভাষা তো দূরের কথা, পশুদের ভাষা, জীবজন্তুর ভাষা, এমনকি পিপিলিকা পিঁপড়ের ভাষাও সুলাইমান নবী বুঝতে পারতেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, সূরার নাম হলো সূরা নামাল, আয়াত নাম্বার হলো 18। সুলাইমান নবী উড়ে উড়ে যাচ্ছেন তার সঙ্গী সাথীদের নিয়ে। এমন সময় পিপিলিকার সরদার, পিপিলিকার নেতা তার সঙ্গী সাথীদের কি বলছেন আমার আল্লাহ কোরআন মাজিদে কোট করেছেন। সূরা নামাল হলো আয়াত নাম্বার 18। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাম, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। হে তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন আসছেন, পিপিলিকার সরদার বলছেন, ইয়া আইয়ুহান নাম, হে পিপিলিকার দলেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, মাসাকিনাকুম, তোমাদের বাসার মধ্যে। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবী আসছেন এবং তার অজনুদুহু তার সমস্ত সৈন্যরা আসছে। তোমরা তোমাদের পিপিলিকা সহিত পিপিলিকার দলেরা তোমরা তোমাদের বাসার মধ্যে প্রবেশ করো। সুলাইমান নবীকে আমার আল্লাহ পিপিলিকার সরদারের ভাষাটা বুঝিয়েছিলেন, এমন আল্লাহ ইলম দিয়েছিলেন। সেই সুলাইমান নবী ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে সুলাইমান নবী একটা সিংহাসন ছিল, উড়ন্ত সিংহাসন। সেই উড়ন্ত সিংহাসন নিয়ে সুলাইমান নবী উড়ে উড়ে সারা পৃথিবী শাসন করতেন। উড়ন্ত সিংহাসনে সাবার রানী বিলকিস এক সময় আবেদন করলো, হুজুর আপনি তো উড়ে উড়ে সারা পৃথিবী ভ্রমণ করছেন, তো একটু যদি আমার সুযোগ হতো আপনার এই সিংহাসনে একটু ঘুরে দেখার পৃথিবী, তাহলে বড় ধন্য হতাম। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বাধা না থাকে, যদি একটু সুযোগ দেন আপনার সিংহাসনে একটুখানি ঘুরে একটু বিশ্ব ভ্রমণ করে একটু দেখতাম কোথায় কি আছে, বড় ভালো লাগতো। সুলাইমান নবী মঞ্জুর করেছিলেন। সুলাইমান নবী সাবার রানী বিলকিসকে ওই সিংহাসনে বসিয়েছিলেন এবং সঙ্গী সাথী আরো সব ছিল, বায়ামান সৈন্য সামন্ত আরো ছিল। সুলাইমান নবী চলতে লাগলেন। হে তরুণ যুবকেরা, সাত সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে, সুন্দর দ্বীপ। সেই দ্বীপে গিয়ে আরোহণ করলেন। সাত সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, সেই সুন্দর দ্বীপে গিয়ে যেখানে নামলেন, সেই জায়গাটাকে বড় মনোরম জায়গা ছিল, বড় সুন্দর সুশ্রী জায়গা ছিল বাবা। হে তরুণ যুবকেরা, সেখানে ছিল ফরেস্ট, জঙ্গল, গাছপালায় সজ্জিত একটা দ্বীপ, যেখানে আবার নদী বয়ে গেছে, যেখানে ঝর্ণা পড়ছে, যেখানে বিভিন্ন পশু পাখি অবস্থান করছে। এরকম একটা সুন্দর দ্বীপে সুলাইমান নবী তার উড়ন্ত বায়াবার সিংহাসন নিয়ে অবস্থান করলেন। সে সময় সেখানে সুলাইমান নবী সেই দ্বীপ থেকে বড় পছন্দ হলো, বড় খুশি হলেন। এমনকি সাবার রানী বিলকিস বড় আনন্দিত হলেন ওই দ্বীপটা দেখে। সেই সময় দ্বীপের ধারেতে দেখতে পাওয়া যায় একদিকে কিছু ভাই আমার বেশ কিছু উড়ন্ত ঘোড়া তিনি দেখতে পেলেন, ডানাওয়ালা ঘোড়া, ডানাওয়ালা সুন্দর ঘোড়া, যেটাকে অনেকে বলে পঙ্খিরাজ ঘোড়া। এই পঙ্খিরাজ ঘোড়া নিয়ে একটা ভাই আমার কথিত আছে বিভিন্ন কিতাবের মধ্যে। যারা অন্যান্য ধর্মীয় শাস্ত্র, অন্যান্য ধর্মের ধর্মীয় শাস্ত্রগুলোতে এই পঙ্খিরাজ ঘোড়া বা ডানাওয়ালা ঘোড়ার একটা বয়ান পাওয়া যায়, আসমানি কিতাবগুলোতেও পাওয়া যায়।
ডানাওয়ালা ঘোড়া সম্পর্কে। কোরআন মাজিদ এবং হাদিসে ডাইরেক্ট সেভাবে ডানাওয়ালা ঘোড়ার কথা পাওয়া যায়নি, তবে খুব দুরন্ত খুব দ্রুতগামী ঘোড়ার বয়ান এখানে এসেছে সুলাইমান নবীর ক্ষেত্রে। তার দ্বারা প্রমাণ হয় যে সুলাইমান নবী খুব দ্রুতগামী ঘোড়ার সঙ্গে একটা সম্পর্ক সুলাইমান নবীর ছিল। তবে অন্যান্য আসমানি কিতাবে যেহেতু ওটাকে ডানাওয়ালা বলা হয়েছে, সেই হিকায়াত সেই গল্পটা আমি আপনাদের মাঝখানে বায়ামা যেটা একেবারে শিক্ষামূলক কথা সেটাকে আমি আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সুলাইমান নবীর ওই ঘোড়াগুলো বড় পছন্দ হলো। যে ঘোড়াগুলো ছিল সফেদ, সাদা, আবিয়াজ, বুঝতে পারছেন, সাদা কালারের। সুলাইমান নবী এই ঘোড়াগুলো দেখতে বড় ভালো লেগেছিল। ঘোড়াগুলো ছিল সুন্দর ডানা। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইরা আমার তার সঙ্গী সাথীদেরকে বললেন, ঘোড়াগুলো ধরার চেষ্টা করো, ঘোড়াগুলো আমার পছন্দ হয়েছে, এগুলো আমি নিয়ে যেতে চাই। কিন্তু হঠাৎ করে ওই দ্রুতগামী ঘোড়াগুলো কয়েক মুহূর্তে চোখের পলকে আড়াল হয়ে যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা, সুলাইমান নবী বাড়িতে ফিরলেন, নিজের ভাই আমার রাজ দরবারে ফিরলেন। ফেরার পরে তিনি জেনেদেরকে ডাক দিলেন। অধীনস্থ যে জেনগুলো ছিল, সুলাইমান নবীর অধীনস্থ অসংখ্য জেন ছিল, জেনেদেরকে তিনি ডাক দিলেন, যাও তাড়াতাড়ি আমি যে দ্বীপে গিয়েছিলাম, সাত সমুদ্রের মাঝখানে যে দ্বীপ, ওই দ্বীপেতে উড়ন্ত কিছু সাদা সুন্দর ঘোড়া দেখেছিলাম। ভাই আমার দ্রুতগামী ঘোড়া, এই ঘোড়াগুলো আমার বড় পছন্দ, এই ঘোড়াগুলোকে আমার কাছে নিয়ে আসতে হবে। সেই সময় অধীনস্থ জিনগুলো বলেছিল, হুজুর গুনাহকে maaf করবেন, আপনি সারা বিশ্বের সম্রাট, সারা বিশ্বের আপনি বাদশা, কিন্তু আপনার ভয়ে জেনেদের সমুদ্রে, যে সমুদ্রের দায়িত্বে আছে, যে জেনেদের নেতা, আপনার ভয়ে দেশে লুকিয়ে আছে, সমুদ্রের দায়িত্বে আছে অন্য জেন, আমরা সমুদ্রের দায়িত্বে নাই, ওখানে গিয়ে আমাদের কাজ করতে পারবো না, ওখানকার দায়িত্বে আছে অন্য জেন, সেই জেন আপনার ভয়ে দিয়ে লুকিয়ে আছে, জেনেদের সরদার, জেনেদের নেতা আপনার ভয়ে দিয়ে লুকিয়ে আছে, সে একমাত্র এই ঘোড়াগুলোর সন্ধান দিতে পারে। আমরা সেখানে গিয়ে কাজ করতে পারবো না, কারণ আমাদের এরিয়াটা সেখানে নয়। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও সেখানকার জেনেদের নেতাকে ধরে নিয়ে এসো। বলে, হুজুর চেষ্টা করব, কিন্তু সে তো আপনার ভয়ে লুকিয়ে আছে, তবে কোথায় লুকিয়ে আছে সেটা আমরা জানি, সমুদ্রের অতল গভীরে লুকিয়ে আছে জেনেদের নেতা। সুলাইমান নবীর ভয়ে সুলাইমান নবী তার উপরে ক্ষুব্ধ, এই জন্য সুলাইমান নবীর ভয়েতে লুকিয়ে আছে, সে আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে। তাই হে জামান যুবকেরা, অধীনস্থ জেনগুলো সমুদ্রের ধারে গেল, সেখানে গিয়ে বিভিন্ন প্রলোভনে জেনেদের সরদারকে ডাকলো। জেনেদের সরদার এদের প্রলোভনে পড়ে সে জেনেদের সরদার হাসতে হাসতে তার সঙ্গীদের নিয়ে বেরিয়ে এলো। তখন এরা চারিদিক থেকে ঘিরে ফেলে, ভাই আমার সমুদ্রে পরিচালিত ওই জেনেদের নেতা সরদারকে সুলাইমান নবীর কাছে তুলে আনলো। সুলাইমান নবী বলে, বেয়াদব, ভয় অস্থির, গুস্তাখি maaf করবেন, ক্ষমা চাইছি, ঈমান আনছি, ছেড়ে দেন হুজুর, আর করব না, মেরে দেবেন না, পুড়িয়ে দেবেন না, জ্বালিয়ে দেবেন না, সাবধান, অন্যায় করবি না, আল্লাহকে মানবি, হ্যাঁ, বেয়াদবি করবি না। না হুজুর, করব না। ছাড়তে পারি, একটা শর্ত। কি শর্ত? যা সমুদ্রের, সাত সমুদ্রের মাঝখানে আমি একটা সুন্দর দ্বীপে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি ডানাওয়ালা কিছু সুন্দর ঘোড়া দেখেছি, ওই ঘোড়াগুলো আমার চাই, তুলে নিয়ে আয় ওগুলো। বলে, হুজুর এখনই যাচ্ছি, কোনো চিন্তা নাই, এখনই তুলে নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে দ্রুতগামী জেন তার সঙ্গী সাথী সব দলবল নিয়ে ওই দ্রুতগামী ঘোড়াগুলোকে সব চারিদিক থেকে অ্যাটাক করে ঘিরে সুলাইমান নবীর সামনে এনে হাজির করে দিলেন। জোরে হবে না ভাইরা আমার, সুলাইমান নবী সেই ঘোড়াগুলোকে বড় ভালোবাসতেন, ওই ঘোড়াগুলোকে নিজের ভাই আমার যে সৈন্যদের দলের ডিপার্টমেন্টে একটা ডিপার্টমেন্ট তৈরি করে দিলেন, দ্রুতগামী উড়ন্ত পঙ্কিরাজ ঘোড়াদের একটা ডিপার্টমেন্ট।
একটা ডিপার্টমেন্টে বায়ামার পশু পাখিদের ডিপার্টমেন্ট, একটা হাতিদের ডিপার্টমেন্ট, একটা বাঘ সিংহের ডিপার্টমেন্ট, একটা মানুষের ডিপার্টমেন্ট, একটা জেনেদের ডিপার্টমেন্ট। সুলাইমান নবী সব ডিপার্টমেন্ট ভাগ থাকতো, বায়ামার সৈন্যদের সব ডিপার্টমেন্ট ভাগ, সারা পৃথিবীতে রাজত্ব করতো। সারা চারজন রাজা, চারজন সম্রাট সারা পৃথিবী রাজত্ব করেছেন, তার মধ্যে একজন সুলাইমান নবী। বুঝতে পারছেন? তো সুলাইমান নবীকে আল্লাহ এরকম ক্ষমতা দিয়েছেন। তো পঙ্কিরাজ ঘোড়াগুলোকে সুলাইমান নবী বড় ভালোবাসতেন, দেখতে খুব সুন্দর, খুব পছন্দ করতেন। ডানা ছিল, গায়ে হাত বোলাতেন, মাথায় হাত বোলাতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য রাখুন বাবা। আমার আল্লাহ তাআলা সূরার নাম সূরা সুআদ। এই সূরা সুআদের মধ্যে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইজ ওরিজা আলাইহি বিল আশিয়িল সাফিনাতুল জিয়াত। আমার আল্লাহ বলছেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সুলাইমান নবী সন্ধ্যার সময় বায়াবার যখন ওই দ্রুতগামী ঘোড়াগুলোর গায়ে হাত ফলাতেন, ইজ ওরিজা আলাইহি, বায়াবার দোস্ত আমার, যখন সুলাইমান নবী উপস্থিত হলো তাদের সামনে, বিল আশিয়ে, বায়াবার সন্ধ্যার সময়, as-সাফিনাতু, ওই দ্রুতগামী বায়াবার উৎকৃষ্ট মানের আল জিয়াদ মানে ঘোড়াগুলো, এই ঘোড়াগুলোর সামনে যখন সন্ধ্যার সময় সুলাইমান নবী উপস্থিত হলেন, সে সময় কি হয়েছিল? ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাস বিল হিজাব। বাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় সুলাইমান নবী বায়াবার কি বললেন? আমি আমার প্রতিপালকের শরণ হইতে ধনসম্পদকে বেশি ভালোবেসেছি। যখন সূর্য পর্দায় লুকিয়ে গেছে, অর্থাৎ সুলাইমান নবী বিকালের সময়, আসরের সময় ঘোড়াগুলোকে যত্ন নিচ্ছিলেন, আদর করছিলেন, বায়াবার গায়ে মাথায় হাত বোলাচ্ছিলেন। বোলাতে সন্ধ্যা হয়ে গেল, সূর্যটা পর্দায় ঢুকে গেল, মানে লুকিয়ে গেল, মানে আসরের নামাজটা কাজা হয়ে গেল। এমন একটা সময় উপনীত হলো। এ তরুণ যুবকেরা, সুলাইমান নবীর মূল কথা হলো আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে। ওই ঘোড়াগুলোকে আদর করতে গিয়ে সে সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীর সামনে এসে হাজির হয়ে গিয়ে বলছেন, হে নবী সুলাইমান, আপনি সম্পদগুলোকে পেয়ে, আল্লাহর এই সমস্ত নিয়ামতগুলোকে পেয়ে আল্লাহর হুকুমটা আপনি ভুলে গেছেন, আসরের নামাজটা আপনি কাজা করে ফেলেছেন। নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে আমি এই ঘটনাটা আপনাদের সামনে নিয়ে এসেছি। হঠাৎ করে সুলাইমান নবী দেখছেন যে দ্রুতগামী ঘোড়ার কারণে আমার আসরের নামাজটা কাজা হয়েছে, সেই দ্রুতগামী ঘোড়াগুলো চোখের নিমিষে অটোমেটিক আমার চোখের আড়াল হয়ে গেছে, তারা আর কাছে নাই, তারা আমার অবাধ্য হয়ে গেছে, পালিয়ে গেছে, তারা আর নাই। সুলাইমান নবী এমন সময় বলেছিলেন, আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করেছিলেন, কেঁদেছিলেন, ক্ষমা প্রার্থনা করেছিলেন। মাসের পর মাস ধরে সুলাইমান নবী আল্লাহর দরবারে তওবা করেছিলেন। আমার সময় আমার আল্লাহ তাআলা সুলাইমান নবীর তওবা কবুল করলেন, ইস্তিগফার কবুল করলেন। ভাই আমার, দোস্ত আমার আল্লাহ পছন্দ করেন তওবাকারীকে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমার আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করেন। ভাইরা আমার, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমার আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে বড় পছন্দ করেন। সুলাইমান নবী তওবা করেছেন, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যখন তওবা করবে অন্তর থেকে, হৃদয় থেকে তওবা করবে, যে কাজ থেকে তওবা করবে সেই কাজটা যেন আর না করো, এটাই তুমি সর্বদা চেষ্টা করবে। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবী আল্লাহর দরবারে তওবা করলেন, আমার আল্লাহ তওবাকে কবুল করলেন। সুলাইমান নবীকে বললেন, হে নবী সুলাইমান, আমি তোমার তওবাকে কবুল করে পুনরায় আবার ওই দ্রুতগামী ঘোড়াগুলো তোমার কাছে ফিরিয়ে দিলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আল জিয়াদ, আল জিয়াদ শব্দের অর্থ এখানে খুব দ্রুতগামী ঘোড়া। আল জিয়াদ, জিয়াদ শব্দের অর্থ এখানে খুব দ্রুতগামী ঘোড়া ব্যবহার করা হয়েছে, যেগুলোকে অন্যান্য রিলিজিয়াস
ধর্মগ্রন্থে সেগুলোকে পঙ্খিরাজ ঘোড়া বলা হয়েছে বা ডানাওয়ালা ঘোড়া বলা হয়েছে। ভাইরা আমার, সুলাইমান নবী এবার এই ঘোড়াগুলোকে নিয়ে কি করলেন জানেন? তাদের বেশিরভাগই সব সাদকা করে দিলেন, মানুষকে জবাই করে খাইয়ে দিলেন এবং ভাই আমার সাদকা করে দিলেন, দান করে দিলেন, জবাই করে দিলেন, জবাই করে দিলেন মানে সাদকা করে দিলেন। কিছু ঘোড়াকে ডানা কেটে দিলেন, মানে তিনি চিন্তা করলেন সুলাইমান নবী, যে সম্পদের কারণে আমি আল্লাহর ইবাদত ভুলে গেছি সেই সম্পদকে আমি আর রাখবো না। এটা সুলাইমান নবীর এই কাজটা আল্লাহ বড় পছন্দ করলেন। আল্লাহ পছন্দ করে বললেন, নবী সুলাইমান, এই দ্রুতগামী ঘোড়া থেকে আমি দ্রুতগামী যানবাহন তোমাকে দেব, যাও তোমার জন্য আমি আল্লাহ হাওয়া বাতাসকে তোমার অধীনস্থ বানিয়ে দিলাম। এই সূরা সাদের শেষের দিকে আমার আল্লাহ তারপরেই বলছেন, ভাই আমার আমি আল্লাহ তোমার জন্য এই বাতাসকে, ভাই আমার এই দ্রুতগামী রিহকে আমি আল্লাহ তোমার কাছে অধীনস্থ করে দিলাম। বাতাসকে সুলাইমান নবী যখন যা বলতেন, সুলাইমান নবীর কথা বাতাস শুনতো, হাওয়া সুলাইমান নবীর আন্ডারে ছিল, সুলাইমান নবী যেভাবে বলতেন হাওয়া পরিচালিত হতো, বাতাস পরিচালিত হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ, আসরের নামাজ নবীর কাজা হয়েছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে স্মরণ করিয়েছে। আর আমি আপনি কত নামাজ কাজা করে দিচ্ছি। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না, আরে জোরে হবে না। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না, আর জোরে হবে না। জোহরের ওয়াক্তটা হলে কাজটা তুমি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার আল্লাহ বলছেন, বান্দারে যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না, জোরে হবে না। মুসলমান সেই নামাজ ছাড়বেন না বাপ,
রাসূলের সুন্নতগুলো ছাড়বেন না। আমার আল্লাহ আপনাকে আমাকে বেকার সৃষ্টি করেননি, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত হবে নবিয়ানা তরিকায়। হ্যাঁ, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, সেটাও ইবাদতের সুন্নতের সওয়াব। পিতামাতার সেবা করবেন, পিতামাতার চেহারার দিকে তাকাবেন, ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে শ্রদ্ধার নজরে, শ্রদ্ধা ভরে অন্তর থেকে ভালোবেসে, এটা আমার আব্বা জান, আহ আহ আমার আব্বা জান হায়াতে আছেন, আহ আমার আব্বা জান, এই যে ভালোবেসে পিতার চেহারার দিকে দেখলে এক একটা কবুল করা নফল হজের সওয়াব আল্লাহর নামাজ আমলে দান করে। সাহাবী বলছেন, হুজুর কোন ছেলে যদি পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? আল্লাহর নবী বললেন, আমার আল্লাহর দরবারে সওয়াবের কোনো কমি নাই, সওয়াবের কোনো কমি নাই। সন্তান যদি 100 বার পিতামাতার চেহারার দিকে সুদৃষ্টিতে ভালোবেসে অন্তর থেকে শ্রদ্ধার নজরে যদি তাকায়, আমার আল্লাহ 100টা কবুল করা নফল হজের সওয়াব ওই সন্তান সন্ততির নামাজ আমলে দান করে দেয়। বন্ধুরা আমার, আমি সব ইবাদত আল্লাহ বলছেন ইবাদতের জন্যই সৃষ্টি করেছে। আপনি খাবেন, আপনি কথা বলবেন, মিষ্টি কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন। অনেকে মুখকে বাংলার পাঁচ করে রাখে, বলে হুজুর দিনকাল খুব খারাপ, এখন একটু গাম্ভীর্য ভাবে না থাকলে তাহলে যে সে এসে মাথায় উঠে পড়বে, এই জন্য একটু গাম্ভীর্য ভাবে থাকতে হয়। অনেকে মুখটাকে গম্ভীর করে রাখে, তাতে যদি কাজ না হয় বড় বড় গোপ রাখে, আবার গোপ, সেখানেও যদি কাজ না হয় গোপ আবার পাকায়, যাতে করে লোকে ভয় পায়। বুঝতে পারছেন না? না হলে অসুবিধা আছে, লোকে মাথায় উঠে পড়বে, ঘাড়ে উঠে পড়বে, ওই সর্বনাশ। আমার নবী মিষ্টি ব্যবহার করতেন, পোলাইট ব্যবহার করতেন, মুখকে সব সময় হাসি হাস্যোচ্ছল করে রাখতেন, হাসি হাসি চেহারা করে রাখতেন। নবী বলতেন, হেসে হেসে কথা বলো। আজকে ভাবছেন কেসিয়াস কেলে টাইসন, গ্যারি লিয়ার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, মিস্টার টিউটাভিয়া, মিস্টার ব্রেইন, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি রিচমন্ড থেকে শুরু করে মিস্টার ভাইরা আমার জোসেফ থেকে শুরু করে তার আজকে নবীর শিষ্য। কেন? রীতা কুকু একজন প্রফেসর, তিনি বলছেন, আমি হাদিস পড়তে গিয়ে, নবীর জীবনী পড়তে গিয়ে দেখলাম যে আমার মনের অ্যানসার গুলো যেন আমার নবী দিচ্ছেন। আমি কথা বলছি কিন্তু আমার কথা অন্যজন শুনতে আগ্রহী নয়। প্রত্যেকেই দেখবেন শোনাতে আগ্রহী, শুনতে আগ্রহী। দেখবেন আপনি কারোর সাথে কথা বলছেন, ভাই শরীরটা আমার ভালো নয়, জানো তো শরীরটা খারাপ। আপনার খারাপ বলা শেষ হতে না হতেই সে তার 5টা খারাপ আগে বলে দিচ্ছে, ফেরা আপনারটা আর শুনলো না। তারা তো শোনার সময় টাইম নাই, সে আপনাকে ঘুরিয়ে তারটা শুনিয়ে দিল। আমার নবী অন্যের অভাব অভিযোগ যতক্ষণ না কমপ্লিট হতো ততক্ষণ শুনতেন। ইচ্ছা না গেলেও শুনতে হবে, এটাই নবীর তরিকা, যাতে করে সে কষ্ট না পায় যে আপনাকে শোনাচ্ছিল। ভাবুন তো এই তরিকা কি আমরা মেনে চলতে পারি? রীতা কুন্ডু বলছে, আমি অবাক, আমি নবীর আদর্শ পড়ে আমি অবাক। হাই হাই, এমনি এত বড় বড় বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বরা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথর, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সায়েন্টিস্ট, ফিলোসোফার, হিস্টোরিয়ান, আর্টিস্ট, অ্যাক্টর, তারা আমার নবীর শিষ্য হচ্ছে। এমনি নয়, কিছু মানুষ চক্রান্ত করে ইসলামের এই গ্রোথ, ইসলামের ডেভেলপমেন্ট, এটাকে তারা ব্রেক করার জন্য তারা চেষ্টা করে, কিন্তু সম্ভব নয়। কারণ ইসলাম আমার আপনার কথাই চলে না, ইসলাম আমাকে আপনাকে দেখে চলে না। মুসলমান মাতাল, মুসলমান চোর, মুসলমান ডাকাত, মুসলমান অপরাধে লিপ্ত আছে, তাদেরকে দেখিয়ে কিছুটা ইসলামের সম্মানকে নষ্ট করার চেষ্টা করে এক শ্রেণীর কুচক্রীরা। কিন্তু ইসলাম এদের কথাই চলে না, ইসলাম চলে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, আমার দয়ার নবীর আদর্শ দিয়ে ইসলাম চলে। ভাইরা আমার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা অবাক। হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার, ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার, নাম হলো সাদিও মানে।
আমি একটা ফুটবলারের কথাই জন্য বলছি, ভাববেন না আমি ফুটবল পছন্দ করি না। ফুটবল জায়েজ কি না জায়েজ সেটা পরের কথা, সেটা অন্য আলাদা প্রশ্ন। আমার কাছে আমি ফুটবল পছন্দ করি না, কারণ পা দিয়ে মাথায় লাগে, পা বুকে লাগে। যে খেলাগুলোর মধ্যে অইসলামিক কাজ আছে, শরিয়ত বিরুদ্ধ আছে, জুয়া আছে, ভাই আমার শরিয়ত বিরুদ্ধ আছে, সেগুলো চলবে না। শরীর চর্চার জন্য কিছু খেলা আপনি খেলতে পারেন, ওগুলো আলাদা প্রশ্ন। কিন্তু আমি যে প্রশ্ন বিষয়ে আলোচনা করছি, ফুটবলারের কথা মাধ্যম দিয়ে আমি একটা ভালো বার্তা আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করছি। আধুনিক যুগের মানুষ আমরা, ভাই আমার আজকে আমরা বিজ্ঞান মনস্ক মানুষ, আজকে আমরা ভাই আমার একবিংশ শতাব্দীর মানুষ, 2025 সালের মানুষ। হে তরুণ যুবকেরা, ফুটবলারদের কথা বলতে গেলে ওয়ার্ল্ড ক্লাস কিছু ফুটবলারের নাম চলে আসে। তার মধ্যে যাদের নাম আছে, নেইমারের নাম, লিওনেল মেসির নাম, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম, পাশাপাশি জিনেদিন জিদানের নাম, ভাই আমার মেসুত ওয়াজিলের নাম চলে আসে। পাশাপাশি নাম আছে সাদিও মানে, ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারের নাম।